আজকে হোলিকা দহন তোমার হাতেই হবে। আমার হাতে? তা নয় তো কি, আরে আশীর্বাদের পর প্রথম হোলি এটা। আরে মেয়েদেও আমার জীবনের আলো তো তুমি, তাই এই শুভ কাজ তোমার হাতেই হোক। নাও। না, তুমিই করো। না, আগে তুমি। দেখো, তোমার কথার ভালোবাসার সঙ্গে আমি পেরে উঠবো না, কিন্তু শোনো, হোলিকা দহনের আগুন তুমি আগে দাও। প্রথমে আমি নই, প্রথমে তুমি। ধরো এটা। আরে আমি বললাম না আগে তুমি দাও। আমি বলেছি না প্রথমে তুমি মানে তুমি। আমি বলছি না আগে তুমি। প্রথমে তুমি তুমি এসব আমি শুনবো না, আগে তুমি ধরো। ধরো। আমি বলছি শোনো, তুমি দাও আগে। আবির আমার ড্রেসটা পেয়েছে। বলছি তো প্লিজ। নোংরা হয়ে গেল আমার। মিথ্যে কিন্তু বেশি দিন টিকতে পারে না বিধি। তুমি যতই সিয়া হওয়ার চেষ্টা করো না কেন বিধি, তোমার ভিতরের সত্যিটা বাইরে চলেই আসে। হোয়াট ননসেন্স! ছাড়ো আমার হাত। মনে করো বিধি, এর আগে একবার হয়েছিল তুমি না ভেবেচিন্তে তোমার হাত তুমি পুড়িয়েছিলে আমাকে বাঁচানোর জন্য। এই যে তুমি সিয়া নামের ছদ্মবেশ ধরে রয়েছো না, সেটা ভুলে গিয়ে এটা স্বীকার করে নাও, তুমি হলে বিধি। হয়ে গেল তো শুরু তোমার বিধি পুরাণ। যখন দেখো বিধি 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 বিধি। তোমাকে বাঁচানোর পেছনে আমারই স্বার্থ ছিল। সবে মাত্র কাজ শুরু করেছো, এইটার অজুহাত দিয়ে যদি কাজে অ্যাবসেন্ট করতে তাহলে আমাদের সব কাজ থেমে যেত। অ্যান্ড ফর গডস সেক, একবার তোমার প্রেগনেন্ট ওয়াইফের কথা ভাবো। তোমার এই সমস্ত আচরণ দেখে কতটা হার্ট হচ্ছে ও, আর তোমার কথা শুনে। দয়া করে ওর ফিলিংসের কথাও একটু ভাবো। আর খবরদার আমাকে বিধি নামে ডাকবে না, বুঝেছ? সরে যাও। আবির, অনেক রাত হয়ে গেছে, আমাদের এবার যাওয়া উচিত। এ তো ভালো হয়েছে যে শেষ মুহূর্তে আমি আমার জায়গায় নিশান্তকে পাঠিয়েছি। না হলে করুণা, আজকে তো তুমি ভীষণ বাজেভাবে ফেঁসে গেছিলে। এবার থেকে ভাবনা চিন্তা করে কাজ করতে হবে। ওই বিধি কি ভাবছেটা কি এত সহজে হার মেনে নেব আমি? কখনো না। ওই বিধি উর্ফ সিয়ার থেকে 20 কোটি টাকা আমি বের করেই ছাড়বো, আর তার জন্য আমাকে যা করতে হয় করব। অনেক লুকোচুরি হয়েছে বিধি, এবার তুমি নিজের মুখে সত্যিটা স্বীকার করবে। তুমি নিজে বলবে যে তুমি সিয়া নও, বিধি। আমাকে আর বিধিকে কিডন্যাপ করিয়েছিল অন্য কেউ নয়, আমার ভাই নিশান। আমি
আমি আগে থেকেই জানতাম সাহেব বাবু এরকম জঘন্য কাজ কিছুতেই করতে পারেন না। নিশান্ত বাবুর ওপর কতটা রেগে গিয়েছিলেন, আর তার উপর আমার প্রাণও তো বাঁচিয়েছেন। আমাকে গুলি করাটা হয়তো আমার মতে নিশ্চয়ই উনি বাধ্য হয়েছিলেন। আর মায়ের সঙ্গে যা কিছু হয়েছে আমার মনে হয়েছে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। সাহেব বাবু এরকম কিছু করতেই পারেন না, কিন্তু এখন যা হওয়ার হয়ে গেছে। উনি আর কখনোই আমার হতে পারবেন না। অবনীকে বিয়ে করে নিয়েছেন উনি। হতে পারে যে আজ হোলির এই উৎসবে আমার মনে সাহেব বাবুর প্রতি যে ঘৃণা রয়েছে সে সব মিটে যাবে। হ্যাপি হোলি বিধি। কি করছি মানে হোলি খেলছি, আর তুমি আজকের দিনে একটু হাসবে না বিধি? এসব কি জামা কাপড় পরে আছো তুমি? আরে ভালো কিছু পরো, সিয়ার মতো। হ্যাঁ, দেখি আমি তোমার জন্য ভালো একটা পোশাক বের করি। কি করছেন নাকি আপনি? আমি যেটা করছি ঠিক করছি, চুপ করো তুমি। আমার স্কার্ট ছাড়ো। আমি বলছি আমার স্কার্ট ছাড়ো, এটা ঠিক নয়। কোনো ভুল নেই, যা হচ্ছে সব ঠিক হচ্ছে, চুপ করো। আমার স্কার্ট দাও আমাকে। না। আরে আমার স্কার্ট। আরে হুক খুলছে না কেন? দেখো স্কার্ট পরছো তো ঠিক ছিল, কিন্তু আমার ব্লাউজ নয় প্লিজ। আমি নিজে খুলে নিচ্ছি। সারাক্ষণ তাড়াহুড়ো, ধৈর্য বলে কিছু নেই তোমার মধ্যে। এই লোকটা বিধির সঙ্গে দেখো স্কার্ট আর ব্লাউজ পরছো তো ঠিক ছিল, কিন্তু প্লিজ কি করছোটা কি? একদম ঠিক হচ্ছে না। প্লিজ আর কোনো কিছুতে হাত দেবে না কিন্তু। আজ যাই হয়ে যাক না কেন, ওকে বিধির থেকে আলাদা করবই। প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ, ওকে? এইসব কিন্তু একদম ঠিক নয়। ভুল? কি ভুল? সবকিছু ঠিক, তুমি বেশি মাথা খাটিও না, যা করছি ঠিক হচ্ছে। আরে বলছি না এসব করা ঠিক নয়। আমি বলছি ঠিক মানে ঠিক। তোমার সাহস কি করে হলো বিধিকে ছোঁয়ার? তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? তুমি ভয় পেও না, আমি আছি। আমি বাইরে থেকে শুনলাম যে আওয়াজ। মাই গড, আরে আমাদের মধ্যে এসব কিছু হচ্ছিল না। আর এক মিনিট, যদি হতো বা তো কি এসে যায়? আমার হবু স্ত্রী, আমার সিয়াও, তোমার বিধি নয়। শুনে নিয়েছো? যদি এরপর তোমার মাথায় কোনো উদ্ভট চিন্তা বা পাগলামি করার কথা মাথায় আসে না, তাহলে একটা কথা মনে করে নিও যে আমি বিধি নই, সিয়া। আর ও হলো আমার ফিয়ান্সে, যাকে আমি খুব ভালোবাসি। গোটা পৃথিবীও আমার, আরও আমার সঙ্গে যা খুশি করতে পারে। ও সো কিউট মাই বেবি। তোমার সাহস কি করে হলো বিধিকে ছোঁয়ার? আমি এক চুটকিতে তোমাকে মেরে গুঁড়িয়ে দিতে পারি, বুঝেছো? ওভার। স্ট্যাচু স্ট্যাচু খেলছিলে না, একদম ভূতের মতো এসে দাঁড়িয়ে গেছো। আচ্ছা তুমি ভাং খাওনি তো? এরকম কিছুই নয়। আমি এমন কিছু যদি না হয় তাহলে তোমার হোলি খেলা দেখাও আমাদের। তুমি এখানকার দোল দেখতে চাও? এখানে কেমন খেলা হয় সেটা দেখতে চাইলে তাড়াতাড়ি চলে এসো, নিচে তৈরি হয়ে আমি দেখাচ্ছি তোমায় এখানকার দোল কিভাবে খেলা হয়।
চলে এসো। আরে বাবা বাবা বাহ, কি অ্যাক্টিং করলে! 2 মিনিটের জন্য আমারও বিশ্বাস হচ্ছিল যে তুমি আমার সাথে জেনে বুঝেই এমন করছো। দারুণ লেগেছে। দেখেছো তোমার পতিদেবের মুখটা? ডাক্তারবাবু, এই সম্পর্কের জটিলতা আমি কিছুই বুঝতে পারছি না। একদিকে সাহেববাবু এটা দেখান যে উনি আমাকে কতটা ঘৃণা করেন, আমাকে গুলি পর্যন্ত করেছেন উনি, আর অন্যদিকে উনি এটা সহ্য করতে পারছেন না যে আমি অন্য কারোর সঙ্গে রয়েছি। রক্ত গরম হয়ে যায় ওনার। ওনার মন আর মাথায় যে কি চলছে কিছুই বুঝতে পারছি না আমি, কিচ্ছু না। পাগলামির কোনো ওষুধ নেই। যা চলছে সেটা চলতে দাও। ও যখন জ্বলছে ওকে আরো বেশি করে জ্বালাবো, ঠিক আছে? আর একটা কথা মনে রেখো, আবির তোমার শত্রু, আর তোমার উচিত ওকে শিক্ষা দেওয়া। ওকে? আরে তুমি কি করছো? এত দামি একটা জুতো পরে ওখানে দাঁড়াবে? না না, নোংরা হয়ে যাবে। দেখো, আমি তোমার জন্য কার্পেট পেতেছি, এতে রাখো। এই দেখো, এটা আমাদের এখানকার স্পেশাল গুজিয়া, তোমার জন্য এনেছি স্পেশালি। থ্যাংক ইউ বলার জন্য। ওই তুমি আমায় ক্ষমা করে দিয়েছো আর আমায় জেল যাওয়া থেকে বাঁচিয়েছো, তাই ধন্যবাদ বলার জন্য। আরে বাহ, মিষ্টি। আরে কি করছোটা কি? এটা তোমার জন্য নয়, এটা শিয়া রঘুবংশীর জন্য। যেখানে সেখানে হাত দিয়ে দাও। এই নাও। তোমায় কে বললো যে আমি তোমায় ক্ষমা করে দিয়েছি? মনে হচ্ছে পুলিশকে আমায় ফোন করতেই হবে। আরে কেন কেন কেন? আমি তো ভাবলাম ক্ষমা করে দিয়েছো। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। তোমার মতো শয়তান আমি অনেক দেখেছি, কিন্তু তোমার মতো নির্লজ্জ মানুষ আমি আমার জীবনে আজ পর্যন্ত দেখিনি। তুমি জানো পুলিশের মার থেকে কে বাঁচিয়েছেন তোমাকে? ইনি বাঁচিয়েছেন, বিশ্বাসবাবু। তাই একটু রেসপেক্ট করতে শেখো, গ্রেটফুল হতে শেখো। আমার মুখে কি দেখছো? খাওয়াও ওনাকে, আর ওনাকে হাক করো। দাঁড়িয়ে আছো, খাওয়াবে নাকি পুলিশকে ফোন করবো আমি? আরে না 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 না, খাওয়াচ্ছি তো। না না না, খাও খাও। এটাও এটাও এটাও। আরে খাও 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 খাও। কাকাবাবু, আমি জানি আপনি নিশানবাবুর ভালোবাসা পাওয়ার জন্য কতটা মুখিয়ে আছেন। আজ এটা আমার তরফ থেকে আপনাকে দোলের উপহার। আমি মানছি ও সিয়া, কিন্তু আজকে ও যে কাজটা করলো সেটা শুধু আমার বিধি করতে পারে। নেক্সট টাইম মনে রেখো, তোমার ফাদার উনি, ওনাকে রেসপেক্ট দিতে শেখো, ওনাকে ভালোবাসতে শেখো। আরে এটা কি? এ কেমন হলের ভাইব? না নাচ গান হচ্ছে, না কেউ মজা করছে। সেটাই তো করতে এসেছি আমি। बंधन से कब हम जुदा है, ओ जन्म जन्म का बंधन बंधा है, इस बंधन से कब हम जुदा है, इस बंधन
अपनी कहानी। नफरत की आंधी में भी चाहत रहेगी जिंदा। उधर मोर जन्म जन्म रो साथ, उधर मोर जन्म जन्म रो साथ, उधर मोर जन्म जन्म रो साथ रे। तेरा मेरा जन्म जन्म का साथ, तेरा मेरा जन्म जन्म का साथ, तेरा मेरा जन्म जन्म का साथ रे। जैसे चंदा चांदनी साथ साथ, जैसे राग रागिनी साथ साथ, जैसे बरखा बादल साथ साथ, जैसे धड़कन सांसें साथ साथ। उधर मोर जन्म जन्म रो साथ, उधर मोर जन्म जन्म रो साथ, उधर मोर जन्म जन्म रो साथ रे। तेरा मेरा जन्म जन्म का साथ, तेरा मेरा जन्म जन्म का साथ, तेरा मेरा जन्म जन्म का साथ रे। হোলির দিন ঢোলের তালে ডান্স না করলে আর কি হলো, তাই না? আসল মজা তো এখানেই। তুমি একটা কাজ করো, তুমি না ঢোল বাজাও, ডান্স আমি করছি। তোমার ঢোলটা তো খুব দুর্বল মনে হচ্ছে। কখনো দরজা, কখনো ঢোল। আমরা এখানে হোলি খেলছি, কুস্তি না। সেরকম হলে আমি তোর মুখটা ভেঙে গুঁড়িয়ে দিতাম। কে কে বললে? কিছু না, কিছুই বলিনি আমি। দোল দেখতে চাও না? দোল খেলতে চাও? এসো, দেখাচ্ছি তোমায় কেমন দোল খেলা হয় এখানে। ওকে।